মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রশংসা আল্লাহর, শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের আলোচ্য বিষয় রমাদান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পূর্বে কয়েকটি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি তিনি তাজা খেজুর না পেতেন তাহলে শুকনা খেজুর অর্থাৎ খুরমা দিয়ে ইফতার করতেন। আর যদি তিনি তাও না পেতেন তাহলে কয়েক ঢোক পানি পান করে ইফতার নিতেন। হাদিসটি আবু দাউদ শরীফে এসেছে। আবু দাউদ 2356, তিরমিজি 694, আহমদ 12265। আলোচ্য হাদিসের শিক্ষা হচ্ছে, আমরা যখন ইফতার করব তখন অবশ্যই তাজা খেজুর দ্বারা ইফতার করব। যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে খুরমা অর্থাৎ শুকনা খেজুর দিয়ে আমরা ইফতার করতে পারি। যদি সেটিও সম্ভব না হয় তাহলে আমরা পানি দ্বারা ইফতার করতে পারি। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, অন্য কোনো বস্তু দিয়ে ইফতার না করে, রমাদান হোক রমাদানের বাহিরে হোক, অবশ্যই প্রথমে চেষ্টা করতে হবে তাজা খেজুর দিয়ে, না হলে শুকনা খেজুর, না হলে পানি দিয়ে। আল্লাহ আমাদের সকলকে উক্ত হাদিসটির প্রতি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুনার বোঝা দেবেন রহিম সবই ক্ষমা করে।